বছরের একেবারে শেষ প্রান্তে এসে বলতে গেলে দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। দীর্ঘদিনের চেষ্টার পর অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ। বর্তমানে যা আছে ভারতের দখলে। অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা যায় অনায়াসে। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি। দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন। অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু $৪.৫০ মিলিয়ন। হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটিতে দামের দিক থেকে আছেন ১৯তম স্থানে। তবে জর্ডান আয়ু, কনর কোডি, ড্যানি ওয়ার্ড কিংবা জেমি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি। জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্য সবচেয়ে বেশি। এর আগে সবার ওপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফার মার্ট তাদের মূল্য বিবেচনা করেছে ২.৫ লাখ টাকা। ২ লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১,৭৫,০০০ মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১,৫০,০০০ টাকা। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে ১৯ নম্বরে বাংলাদেশ। মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া ১৫৯.১৫ মিলিয়ন। নিউজ ডেস্ক, চ্যানেল আলফা।